নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। আজ বানাবো পেঁপে দিয়ে ডাল রেসিপি। শরীরের পক্ষে খুবই উপকার। তার জন্য দেখুন আমি প্রথমেই মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি 100 গ্রাম। এখন একটু কড়াই ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু গরম করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এ দেখুন বন্ধুরা, ভাজা হয়ে আসছে। আর খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু অনেকটাই পুড়ে যাবে। ডালের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা পোড়া পোড়া গন্ধ ছাড়বে। খুবই হালকা আঁচ দিয়ে ভেজে নিচ্ছি ডালটা। এটা শরীরের পক্ষে কিন্তু খাওয়া খুবই ভালো পেঁপে ডাল। রোজ রোজ মাছ মাংস বা তেল মলি মশলা না খেয়ে শরীরের ভালোর জন্য এক আধ দিন এইভাবে কিন্তু পেঁপে দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। এটা আমিষ রান্না করলেও যেমন ভালো লাগে, আর নিরামিষ রান্না করলেও কিন্তু কম স্বাদ হবে না, খুবই ভালো হবে। তো দেখুন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নেব। আর এ দেখুন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁপে, 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দেব। তো তার আগে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো দেব আমি লবণ। দেখুন ডালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যার পরিবারে যেরকম সদস্য আছে সেভাবে দেবেন। আমি এখানে 100 গ্রাম দিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে বেশি নয় 2 থেকে 3টে আমি সিটি দিয়ে দেব। তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, পেঁপেও সেদ্ধ হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো রাখতে এইরকম পেঁপে ডাল রেসিপি। এ দেখুন আমি 2টো সিটি আগেই দিয়েছি, এখন একটা দিলাম, নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো সরষের তেল। এটা সরষের তেল দিয়েই ছকলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। আপনারা পারলে সাদা তেলও ছকতে পারেন। তো দেখুন সরষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। এখন আমি দেব কিছুটা পেঁয়াজ কুচি। জিরেটা কিন্তু ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচিও দেখুন আমি খুব বেশি দিচ্ছি না, ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু দিলাম। ডালটা যদি আপনাদের বেশি হয় তাহলে কিন্তু পেঁয়াজটা আরও একটু বাড়িয়ে দেবেন। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন দেখুন সেদ্ধ করে রাখা পেঁপে আর ডাল আমি এর সাথে দিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, ডালের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি। শুধু ডাল রান্না করেও খেয়েছি, কিংবা সয়াবিন ডাল খেয়েছি, টক ডাল খেয়েছি। কিন্তু এইভাবে পেঁপে দিয়ে ডাল যদি প্রেসার কুকারের মধ্যে ডালটা ভেজে যদি সেদ্ধ করে নেওয়া হয়, আর এইভাবে জিরে লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ কুচি ভেজে যদি ডালটা যদি ছকে দিই, তাহলে এত স্বাদ হবে, রুটি বা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেঁপে ডাল। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি, দেখা হবে পরে।